ইসমাইল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি আল্লাহ। কি করতেছেন? এই যে গাছে ফুল একটা ওষুধি গাছে চারা দিচ্ছে আর কি। ও আপনি তো ভালো কাজ করছেন। এদিকে আসেন, হয়েছে হয়েছে, সোজা হয়েছে। এগুলা গাছ একটু বাঁকা হয়ে যায় বুঝছেন। ওষুধি গাছ। আচ্ছা, দুপুরে খানা খাইছেন? না, দুপুরে খানা এখন হয়নি আর কি। তা আপনি এই চোখে দেখেন না কতদিন হলো? তো আপনার তাও তো হয় না তো 84 ষোলো পারে 36 বছর। 36 বছর চোখে দেখেন না? জি না, আপনার বয়স কত? তো 40 আপই হয়ে গেছে। মানে তাহলে আপনি 4 বছর থেকে চোখে দেখেন না? জি। আপনি লেখাপড়া করছেন কত দূর পর্যন্ত? আমি তো 96-তে এসএসসি পাস করেছি রেল স্কুলে দেখি, এসবি রেল স্কুল। এটা শহরে? হ্যাঁ, সিরাজগঞ্জে। আচ্ছা। আর ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্স আমি সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে। আচ্ছা, আপনি কিভাবে মানে পাস করলেন যে? হ্যাঁ, আমরা এটা কিভাবে মানে ব্রেল পদ্ধতিতে বই আছে, একটা বই নিয়ে এসে দেখা যায়। বই, একটা বই আনেন তো দেখি তো একটু হাতে সাহায্যে পড়ি তো, হাতে শাহাদত আঙ্গুল জানাই যে 500 করে। আচ্ছা হ্যালো, আজকে যে মানুষটার কাছে আসছি ইনি কিন্তু অন্ধ। ইনি 4 বছর বয়স থেকে উনি চোখে দেখে না। তার সাথে একটু মানে কথা বলার চেষ্টা করব যে উনি কিভাবে মানুষকে পড়াতেন, একটু দেখেন, আপনার নিজ চোখে দেখেন। এটা আমাকে একটু বুঝাই দিবেন যে আপনি কিভাবে মাস্টারি করছেন, কিভাবে মানে মানুষকে লেখাপড়া করছেন। এরকম পড়াচ্ছি আমি ইংলিশে, যেমন ইংলিশ ধরেন যে টেন্স বলেন, ভয়েস বলেন, ন্যারেশন বলেন, নাম্বার, পার্সন যাই বলেন, নিয়মটা তো এক, শুধু ওই সূত্রটা ভিন্ন আর কি। আচ্ছা, যে ছেলে পেলে আপনার কাছে মানুষ হয়েছে তারা ভালো জায়গায় চাকরি করে, ওনারা কি আপনার খোঁজ খবর নেয়? আমার হাতের একটা ছেলে যে সমাজ কল্যাণ ইয়েতে অফিসার। এখন এখন কি হোক নি, এখন তো বলেন তো এখন গাড়ি তো আর কেউ কারণ না। তা ঠিক আছে, শুনেন, দেখা হলে বলে না, এখন আরো শ্রদ্ধা করে, দেখা হলে দেখা যায় যে একসাথে গাড়ি উঠলে তারা ভাড়া দিবে, দেয় না, ওরাই ভাড়া দেয় আমার। আচ্ছা, অনেক স্যার বলে সম্বোধন করে, সালাম টালাম দেয়, এটাই অনেক কিছু। বুঝতে পারছি। ওনারা কখনো কি বাড়িতে আসছে, মানে তারা ভালো চাকরি করার পরে মানে বাড়িতে আসছে যে একটু যাই একটু দেখে আসি তাকে, এরকম আসে নাই? এরকম মন মানুষের এমনি রাস্তাঘাটে দেখা হলে তারা একটু গাড়ি ভাড়াটা দেয়, হ্যাঁ সম্বোধন করে, কেমন আছে। বুঝতে পারছি। আচ্ছা, আপনার ছেলে পেলে কি? আমার ছেলে পেলে 2 মেয়ে 1 ছেলে, 2 মেয়ের পর একটা ছেলে। আচ্ছা, আর আপনার ভাই কয়টা? ভাই সংখ্যা তো অনেক, আমরা 7 ভাই 1 বোন। 7 ভাই 1 বোন। তারা কি আপনার খোঁজ খবর নেয়? না, খোঁজ খবর নিলে তো এখন কি কোন ভিতরে খবর দিচ্ছেন। আমার মতো ব্লাইন্ড মানুষের এই যে নতুন বাড়ি দেখতেছেন, যে নির্যাতনের কারণে আমি সরে আসি। ও, আসলে মূলত আপনাদের বাসাটা কোথায় ছিল আগে? আমার বাসাটা ছিল ওই জয়নগর স্কুলে, প্রাইমারি স্কুল, জয়নগর প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুলের উত্তর পাশে। ও, আপনাকে নির্যাতন করার পরে বিভিন্ন এরকম মানসিক শারীরিক নির্যাতনের পরে আমি এখানে চলে আসি। যাই হোক, এগুলা বলতে হয় না, ঠিক আছে। আচ্ছা, আপনার সংসার চালানোর উৎস কি, মানে কিভাবে আপনার আয়ের উৎসটা কি? বর্তমানে অবস্থায় আয়ের উৎস বললাম তো আমার ছাত্রের হাত ছাড়াই হয়ে গেছে। গাভীটা গত বছর আমার পরে 10 মাস অতিবাহিত হয়ে গেছে। গাভীর আমার ওই ক্যান্সার হয়, ওই দুধ আসার বাটটা ক্যান্সার হয়ে গেছে। আচ্ছা, পরে আমার 1.5 লাখ টাকার গরু আমি বিক্রি করছিলাম অনলি 56,000 টাকা। 56,000 টাকা? তখন থেকে আমার সংসার একটু মানে 94,000 টাকায় লস। হ্যাঁ, তাই তো না? হ্যাঁ, লস খাই। এখন আবার গাভী আর কেনার মতো সমর্থন আমার নাই। আচ্ছা, আপনি একটু পড়েন তো দেখি এখানে কি কি মানে আছে, পড়েন তো একটু। তো আর্য যুগের অস্ট্রিক ও দ্রাবিড় জনগোষ্ঠীর ভাষার সঙ্গে তা সংশ্লিষ্ট নয়, তবে বাংলা ভাষায় সেসব প্রাচীন ভাষার শব্দ সম্ভার রয়ে গেছে। অনার্যদের তাড়িয়ে আর্যরা এদেশে বসবাস শুরু করলে তাদের ভাষা ও বিবর্তনের মাধ্যমে ক্রমে ক্রমে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। প্রাচীন শাখার সৃষ্টি হয়, তার অন্যতম হচ্ছে আর্য শাখা, এবং খ্রিস্টপূর্ব দ্বাদশ থেকে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী পর্যন্ত। 2 নম্বর, মধ্য ভারতীয় আর্য ভাষা পালি, প্রাকৃত
ও অপূর্ব বংশ এবং খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দী থেকে খ্রিস্টীয় 10ম শতাব্দী পর্যন্ত এবং 3 নব্য ভারতীয় আর্য বাংলা হিন্দি মারাঠি আসামি ইত্যাদি। আর পড়া লাগবো না, আপনি যা দেখাইলেন বুঝছেন, আর পড়া লাগবো না। ব্যাকরণের শোনেন, এই আপনার জন্য বেশি কিছু করি না, এটা একটু আপনার জন্য আনছি বুঝছেন। আলহামদুলিল্লাহ এটা আমার জন্য দোয়া করেন। আর আমি কৃতজ্ঞতা বেশি কিছু আনতে পারি নাই, পরবর্তীতে আপনার কাছে আসবো, বুঝতে পারছেন। আল্লাহ বিলে আমি ওয়াদা দিয়ে গেলাম, অবশ্যই আসবো, ঠিক আছে। আপনার মঙ্গল করুক, আচ্ছা, দীর্ঘজীবী করুক। অবশ্যই।